ক্লাস 8 এক্সারসাইজ 2.1 পেজ নং 35। 1 নম্বর অঙ্কগুলো আমি আগে করিয়ে দিয়েছি, আজকে 2 নম্বর থেকে শুরু করব। 2 নম্বর অঙ্কে কি প্রশ্নে কি বলা হয়েছে, নিচের প্রতিটি সমীকরণের সঙ্গে চলকের কিছু মান দেওয়া আছে, এই মানগুলোর মধ্যে কোন মানটি সমীকরণটির সমাধান হবে নির্ণয় করো। তো আমরা 1 নম্বর প্রথম করি। 2x minus 4 equal to 0, x equal to 1, 2 minus 2. Left hand side 2x minus 4, 2 into x এর মান প্রথমে 1, ঠিক আছে, x এর মান 1 বসিয়ে দেখি, minus 4, 2 minus 4, 4 থেকে 2 গেলে minus 2, কারণ বড় সংখ্যার আগে মাইনাস আছে, তো নট ইকুয়াল টু 0। তো লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এই জন্য x ইকুয়াল টু 1 সমীকরণটির মান হবে না। এবার x ইকুয়াল টু 2 বসিয়ে দেখি, left hand side 2x minus 4, 2 into 2 minus 4, 2 into 2 into করলে 4 minus 4 equal to 0। left hand side equal to right hand side আসলো, যেহেতু 0, তো আমরা কি লিখুম, left hand side equal to রাইট হ্যান্ড সাইড। সুতরাং x ইকুয়াল টু কত, 2, মানটি সমীকরণটির সমাধান হবে, এটা আনসার। এই তো একটা নিয়মে দেখলে আমরা আরো সহজ নিয়মে কিন্তু করতে পারি। সহজ নিয়মে কি রকম, এই দেখো, অথবা অন্য আরেকটা নিয়ম, 2x minus 4 equal to 0, নাম্বার 1, 2x তার জায়গাতে থাকলো, 4টা সাইড চেঞ্জ করে রাইট হ্যান্ড সাইডে গেল, প্লাস হয়ে গেল, আর 0 তো থাকবে না, 2x, তো x ইকুয়াল টু 4/2, 2 দিয়ে 4কে ডিভাইড করলে 2 থাকবে, সুতরাং x ইকুয়াল টু 2। তো কি লিখতে পারি, সুতরাং x ইকুয়াল টু 2 মানটি সমীকরণটির সমাধান হবে, আনসার। এটা সহজ নিয়ম। নাম্বার 1 হয়ে গেল, এবার নাম্বার 2, 11y plus 5 equal to minus 6, y equal to 0, 1 minus 1, left hand side 11y plus 5, y equal to 0 বসিয়ে দেখি, 11 into 0 plus 5, 11 দিয়ে 0 ইন্টু করলে 0 প্লাস 5 ইকুয়াল টু 5, নট ইকুয়াল টু মাইনাস 6, তাহলে এটা হবে না, y এর মান 0 হবে না। এবার y ইকুয়াল টু 1 বসিয়ে দেখি, লেফট হ্যান্ড সাইড 11y plus 5, 11 into 1 plus 5,
11 প্লাস 5 16 নট ইকুয়াল টু -6, তাহলে এই মানটিও হবে না। এবার y ইকুয়াল টু -1, তাহলে 11y প্লাস 5, 11 ইন্টু -1 প্লাস 5 -11 প্লাস 5 ইকুয়াল টু -6, রাইট হ্যান্ড সাইড। তাহলে কি দেখা গেল, এই অঙ্কটাতে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং y ইকুয়াল টু -1 মানটি সমীকরণটির সমাধান হবে, আনসার। এখন অন্য নিয়ম অন্য এই 2 নম্বরটাই আবার দেখো, 11y প্লাস 5 ইকুয়াল টু -6, সুতরাং 11y -6 তার জায়গা থাকলো, প্লাস 5টা সাইড চেঞ্জ করে রাইট হ্যান্ড সাইডে আসলে প্লাসটা মাইনাস হয়ে গেল 5, 11y minus 11, y equal to minus 11 by 11 minus 1, y equal to -1 মানটি সমীকরণটির সমাধান হবে, আনসার। যে কোনো এক নিয়মে করবে। নাম্বার 3, 3y divided by 5 equal to 3, y equal to 3 minus 3 5, y equal to 3, left hand side 3y by 5, so 3 into 3 by 5, 9 by 5 not equal to 3, তাহলে y equal to 3 মানটা হবে না। এবার y equal to -3 বসিয়ে দেখি, লেফট হ্যান্ড সাইড 3y by 5, 3 into -3 by 5 -9 by 5 not equal to 3, তাহলে এটাও হবে না। এবার y equal to 5 বসিয়ে দিই, লেফট হ্যান্ড সাইড 3y by 5, 3 into 5 নিচে 5 5 3 রাইট হ্যান্ড সাইড 3 আসলো, লেফট হ্যান্ড সাইডও সমীকরণে 3 আসলো, তাহলে কি লিখব, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং y ইকুয়াল টু 5 মানটি সমীকরণটির সমাধান হবে। এখন অন্য নিয়মেরটা দেখো, 3y by 5 equal to 3, এখানে মনে মনে 1 ধরবো, 1 দিয়ে 3y ইন্টু করলে
3y, 3 পাঁচা 15, 5 into 3, y equal to 15/3, 3 পাঁচা 15, y equal to 5, মানটি সমীকরণটির সমাধান হবে। যে কোনো এক নিয়মে করবে, হয়তো এই নিয়মে না আগের নিয়মটা। নাম্বার 4, x plus 5 equal to 7 minus x, তো x equal to 1 বসিয়ে দেখি, লেফট হ্যান্ড সাইড equal to x plus 5 equal to 1 plus 5 equal to 6, right hand side 7 minus x, 7 minus 1 equal to 6, সুতরাং লেফট হ্যান্ড সাইড equal to right hand side, সুতরাং x equal to 1 মানটি সমীকরণটির সমাধান হবে, আনসার। অন্য নিয়মটাও করতে পারো, x plus 5 equal to 7 minus x, x তার জায়গাতে থাকলো, ওদিক থেকে x চলে আসলো, সাইড চেঞ্জ করে মাইনাসটা প্লাস হয়ে গেল। 7 তার জায়গাতে থাকলো, 5টা সাইড চেঞ্জ করে ওদিকে গেলে প্লাসটা মাইনাস হয়ে যাবে। 2x equal to 7 থেকে 5 গেলে কত থাকবে? 2, x equal to 2/2, 1, সুতরাং x equal to 1 মানটি সমীকরণটির সমাধান হবে, আনসার। নাম্বার 4 শেষ, এবার 5 নম্বর। twice x plus 1/3 equal to 1, তো লেফট হ্যান্ড সাইড equal to twice x plus 1/3, x এর মান গুলি লিখে নিয়ে ভালো হবে। x equal to কত দেওয়া আছে, minus 1/2, 1/2 আর 1/3। তো প্রথমে আমরা x equal to সাইটেল দিয়ে লিখলেও চলবে, x equal to -1, এইভাবে সাইটে লিখলেও চলবে। তো 2 minus 1/2, 1/3, 2 cancel, -1 plus 1/3, 3 LCM নিলাম, -3 plus 1, -2/3 not equal to 1, তাহলে x equal to -1/2 হবে না। x equal to
half. Left hand side twice x plus 1 by 3, 2 into 1 by 2 plus 1 by 3, 2 cancel, 1 plus 1 by 3, 3 LCM, 3 plus 1, 4 নিচে 3, not equal to 1. তাহলে এই মানটাও হবে না, x equal to 1 by 2 মান হবে না। এবার x equal to 1 by 3 বসিয়ে দেখি। লেফট হ্যান্ড সাইড twice x plus 1 by 3, 2 into 1 by 3 plus 1 by 3, 2 by 3 plus 1 by 3, 3 লসাগু, 2 plus 1, 3 by 3, ক্যান্সেলে 1 থাকে, ইকুয়াল টু 1। লেফট হ্যান্ড সাইডের মান কত বেরিয়ে আসলো? 1। রাইট হ্যান্ড সাইডের মানও 1। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং কি লিখব? x ইকুয়াল টু 1 by 3 মানটি সমীকরণটির সমাধান হবে। আনসার। 5 নম্বরের অন্য নিয়মটা দেখো, যেটা সহজ নিয়ম। twice x plus 1 by 3 equal to 1। তো আমরা twice x এদিকে রেখে দিলাম, 1 minus 1 by 3 এদিকে নিয়ে গেলাম। তো twice x, 3 LCM, 3 একে 3 minus 1, twice x equal to 2 by 3। এখানে মনে মনে 1 ধরলাম, আর এদিকে 6x equal to 2। সুতরাং x equal to 2 by 6, 2 একে 2, 3 দুগুণে 6। সুতরাং x equal to 1 by 3 মানটি সমীকরণটির সমাধান হবে। আনসার। এবার নাম্বার 6, 10p minus 4 equal to 4, twice p plus 1। p এর মান দেওয়া আছে 2, 4 minus 4। তো প্রথমে p equal to 4 বসিয়ে দেখি। লেফট হ্যান্ড সাইড 10p minus 4, 10 into 4 minus 4, 10 into 4 মানে 40 minus 4 equal to 36। রাইট হ্যান্ড সাইড দেখি, 4 into twice p plus 1, 4 into 2 into 4 plus 1, 4 into 2 8, 8 plus 1 9, 36। তো left hand side equal to right hand side, তার মানে x equal to কত? 4 মানটি সমীকরণটির সমাধান
হবে আনসার। এখানে আর 2 এর মানটা বসালাম না, ডাইরেক্ট 4 এর মান বসিয়ে দিলাম। ঠিক আছে, অন্য নিয়মটা দেখো, tan p minus 4 equal to 4 twice p plus 1। তো tan p minus 4 থাকলো, 4 দিয়ে 2 কে পূরণ করলে কত হয় 8p, এইটা দিয়ে এটাকে পূরণ, তারপর আবার এটা দিয়ে এটাকে পূরণ, প্লাস 4 10p, 4pটা এদিকে নিয়ে আসলাম, প্লাস ছিল মাইনাস হয়ে গেল 8p, 4 তার জায়গাতে আছে, এই 4 ওদিকে গেলে সাইড চেঞ্জ করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো 10p থেকে 8p গেলে 2p, 4 আর 4 প্লাস করলে 8p equal to 8/2 4, therefore p equal to 4, মানটি সমীকরণটির সমাধান, আনসার।